গাইজ এটা হলো ম্যাকবুক এয়ার M4 যেটা হলো 2025 এর সবচেয়ে ভ্যালু ফর মানি ম্যাকবুক। বাই দ্য ওয়ে এটার কালার দেখে সব অ্যাঙ্গেল থেকে সিলভার মনে হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লু। ফর দ্য ফার্স্ট টাইম এভার অ্যাপেল কোনো প্রোডাক্টের প্রাইস অ্যাকচুয়ালি কমিয়ে দিয়েছে। লাস্ট ইয়ার অ্যাপেল ম্যাকবুক এয়ার M3 লঞ্চ করেছিল 1,15,000 টাকা, আর এই বছর নতুন ম্যাকবুক এয়ার M4 কিন্তু অ্যাপেল লঞ্চ করেছে 99,900। মানে যেখানে অ্যাপেল প্রতি বছর প্রাইস একটু হলেও বাড়ায়, সেখানে এবার 15,000 টাকা কমিয়ে দিয়েছে। বাট প্রাইস কম হলেও স্পেসিফিকেশনস এর দিক থেকে কিন্তু আগের থেকে বেটার। আর এই স্পেসিফিকেশনস আপগ্রেডের জন্য ম্যাকবুক এয়ার কিন্তু এখন প্রফেশনাল কাজের জন্য সুইটেবল। এই বছরের ম্যাকবুক এয়ার M4 এ অ্যাপেল এমন আপগ্রেডস দিয়েছে যার কারণে এটা কিন্তু একটা ম্যাকবুক প্রো এর সাথে কম্পিট করতে পারবে। সো আমি ভিডিওতে এটাও ডিসকাস করব যে কোন কোন কাজের জন্য এখন আর ম্যাকবুক প্রো নেওয়ারই দরকার নেই, ম্যাকবুক এয়ার না। সবকিছু নিয়ে আমি ইন ডিটেইলে ডিসকাস করব, বাট সবার আগে শুরু করি ডিজাইন দিয়ে। এয়ারের ডিজাইন এই বছরও একদম সেম লাস্ট ইয়ারের কম্পারিজনে কোনো চেঞ্জেস অ্যাপেল করে, মানে সেই সেম স্লিক আর আলট্রা কম্প্যাক্ট ডিজাইন। ম্যাকবুক প্রোতে যেমন অনেকগুলো পোর্টস, ফ্যান এইসব রয়েছে, কিন্তু ম্যাকবুক প্রো এর কম্পারিজনে কিন্তু এয়ার অনেক বেশি কম্প্যাক্ট আর লাইট ওয়েট। হ্যাঁ, এয়ারের ওয়েট কিন্তু অনলি 1.15 কিলোগ্রাম, মানে অনেক বেশি হালকা আর ইজি টু ক্যারি। ম্যাকবুক এয়ারের একটা সাইডে রয়েছে ম্যাগসেফ চার্জার আর সাথে দুটো USB-C থান্ডারবোল্ট পোর্ট, আর আরেকটা সাইডে রয়েছে শুধু 3.5mm একটা হেডফোন জ্যাক, আর ফ্রন্টে একটা 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা। কিবোর্ড আর ট্র্যাকপ্যাড ম্যাকবুকের অলওয়েজ ভালো, সো এবারও কোনো কমপ্লেন্স নেই। আর হ্যাঁ, কিবোর্ডের কর্নারে একটা ফিঙ্গারপ্রিন্ট রিডার তো আছে। বাট হ্যাঁ, যে জিনিসটা নিয়ে আমার একটু কমপ্লেন রয়েছে সেটা হচ্ছে ম্যাকবুক এয়ারের ডিসপ্লে। এয়ারের ডিসপ্লে অনলি 500 নিটস, যেটা ম্যাকবুক প্রো এর কম্পারিজনে অনেকটাই কম, আর এটা রিয়েল লাইফ ইউজে অনেকটাই নোটিসেবল। আর প্রোতে যেমন 120 হার্টজ প্রমোশন রয়েছে, এয়ারে সেটা নেই, আর ম্যাক্স রিফ্রেশ রেট 60 হার্টজ। এই ডিসপ্লে নিয়ে এতটা কমপ্লেন কেন, লেট মি এক্সপ্লেইন। ম্যাকবুক এয়ারে এবার রয়েছে M4 চিপ উইথ 16 GB অফ RAM, আর সাথে 256 GB স্টোরেজ বেস মডেলের সাথে, যেটা আপগ্রেডেবল আপ টু 2 TB। মানে পাওয়ার আর পারফরমেন্সের দিক থেকে কিন্তু এয়ার কোনো দিক থেকেই একটা প্রো মডেলের থেকে কম না। একটা টাইম ছিল যখন ম্যাকবুক প্রো এর সাথে 8 GB RAM আসতো, ফর এক্সাম্পল ম্যাকবুক প্রো M1, আর এখন অ্যাপেল এয়ার মডেলস গুলোতেও 16 GB RAM দিচ্ছে বেস মডেলের সাথে। তার মানে এটা কিন্তু একটা হিউজ আপগ্রেড পারফরমেন্সের দিক থেকে। সো যারা কিন্তু একটু হেভি কাজ করার জন্য আগে প্রো মডেল নিত, তাদের জন্য কিন্তু এখন এয়ারই মোর দ্যান ইনাফ। বাট এবার ব্যাপারটা হলো পাওয়ার আর পারফরমেন্স এতটা ভালো হলেও একটা প্রো এর কম্পারিজনে কিন্তু এয়ারের ডিসপ্লে অনেকটাই ডাউনগ্রেডেড ফিল, আর সেটা কিন্তু ডে টু ডে এক্সপিরিয়েন্সে অনেকটাই নোটিসেবল। এনিওয়ে, এনাফ কমপ্লেন্টস, এবার কিছু পজিটিভে আসি। এয়ারে কিন্তু রয়েছে Wi-Fi 6E, ব্লুটুথ 5.3 আর সাথে ডুয়েল ডিসপ্লে সাপোর্ট। মানে এয়ারে তোমরা এট দ্য সেম টাইম এখন দুটো মনিটর একসাথে কানেক্ট করতে পারবে। সো এতক্ষণ আমি যে ডিসপ্লে নিয়ে এত কমপ্লেন্টস করছিলাম, সেরকম হলে তোমরা একটা ভালো দেখে মনিটর কানেক্ট করে নেবে আর প্রবলেম সলভ। আর একটা জিনিস আমি মনে করিয়ে দিই, ম্যাকবুক এয়ারের ডিসপ্লে এই রেঞ্জে যে কোনো উইন্ডোজ ল্যাপটপের থেকে কিন্তু বেটার। সো এবার আসি আসল টপিকে, যে ম্যাকবুক এয়ার এখন কাদের জন্য। মানে এর আগে একটা ক্লিয়ার বাউন্ডারি ছিল, মানে বেসিক অফিসের ওয়ার্ক, স্টাডি রিলেটেড কাজ করার জন্য, নেট সার্ফিং, টুকটাক বেসিক ফটো এডিটিং, এইসবের জন্য কিন্তু ম্যাকবুক এয়ার পারফেক্ট ছিল। আর হেভি কাজ যেমন ভিডিও এডিটিং, রেন্ডারিং, এইসব কাজের জন্য কিন্তু সবাই ম্যাকবুক প্রোই প্রেফার করতো। কিন্তু এখন ম্যাকবুক এয়ারই এত পাওয়ারফুল হয়ে গেছে যে ম্যাকবুক প্রো এর ম্যাক্সিমাম ক্ষেত্রে দরকারই নেই। এই কারণেই আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এয়ার M4 হচ্ছে দি মোস্ট ভ্যালু ফর মানি ম্যাকবুক। এনিওয়ে, তাও আমি একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দিচ্ছি যে কাদের ম্যাকবুক এয়ার M4 নেওয়া উচিত আর কাদের জন্য স্টিল প্রো মডেলই বেটার অপশন। পাওয়ার আর পারফরমেন্সের দিক থেকে যেহেতু এয়ারে এখন আর কোনো কমতি নেই, সো যারা রেগুলার ইউজের জন্য ম্যাকবুক নেওয়ার কথা ভাবছো, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট, ইভেন মোর দ্যান ইনাফ। মানে অফিস রিলেটেড কাজ হোক বা স্টাডি রিলেটেড যে কোনো কিছু, 20-30টা ট্যাব তো এমনিতেই খুলে রাখতে পারবে, সাথে মাল্টিপল অ্যাপ্লিকেশন, হেভি AI ইউজ আরামসে করতে পারবে। আর তার সাথে 4K ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এগুলোও এখন ম্যাকবুক এয়ারে তোমরা খুবই ইজিলি করতে পারবে। সো অনলাইন কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও এডিটরদের জন্য কিন্তু ম্যাকবুক এয়ার এখন একটা সলিড চয়েস। সাথে অ্যাপেল এটাতে ক্লেম করে 18 আওয়ার্সের ব্যাটারি লাইফ। যদিও রিয়েল লাইফ ইউজে 18 ঘন্টা ওরম ভাবে পাওয়া যায় না, অফিস বা স্টাডি রিলেটেড কাজে তোমরা 11 to 12 আওয়ার্স পেয়ে যাবে। আর যদি কোনো হেভি কাজ করা হয়, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, এগুলো, তাহলে 5 to 6 আওয়ার্স, আর খুব বেশি হলে 7 আওয়ার্স তোমরা এক্সপেক্ট করতে পারো। বাট স্টিল সেটাও কিন্তু সাফিসিয়েন্ট। বাট এবার আসি কাদের জন্য স্টিল ম্যাকবুক প্রোই বেটার। ফার্স্টলি, ম্যাকবুক এয়ার যেহেতু একটা ফ্যানলেস ডিজাইনের সাথে আসে, মানে নাম এয়ার কিন্তু ফ্যান নেই, সেই কারণে কিন্তু খুব হেভি টাস্ক অনেকক্ষণ ধরে করতে লাগলে হিটিং প্রবলেম শুরু হয়ে যায়। সো সেই ক্ষেত্রে কিন্তু প্রো মডেল বেটার পারফর্ম করে। ফর এক্সাম্পল, ধরো তোমার টানা 6 থেকে 7 ঘন্টা ভিডিও এডিট করতে হবে, তো প্রথম তো ল্যাগ করবে না, কিন্তু লাস্টের দিকে এসে কিন্তু গল্প আলাদা। বাট যাদের ধরো টুকটাক রিলস এডিট করার থাকে
বা ছোটখাটো ভ্লগস এডিট করার থাকে সেসব ক্ষেত্রে এয়ার একদমই না। আর আরেকটা পয়েন্ট যেটা আমি আগেই বলেছিলাম যে ম্যাকবুক এয়ারের ডিসপ্লে কিন্তু প্রো এর মতন অতটাও ভালো না, তো সেই কারণে কিন্তু একদম প্রফেশনাল যারা তারা ম্যাকবুক প্রোই প্রিফার করবে। বাট বাকি 95% মানুষের জন্য কিন্তু এখন ম্যাকবুক এয়ারই এনা। যেমন আমি পার্সোনালি এত বছর ধরে ম্যাকবুক প্রো ইউজ করি, কিন্তু এয়ারের এই লেটেস্ট আপডেটের পর আমার জন্য ইভেন এয়ার M4ই এনা, কারণ আমি ভিডিও এডিটিংটা একটু ব্রেক নিয়েই করি, তো তার কারণে কিন্তু এই হিটিং প্রবলেমটা আর থাকে না। আর তা বাদে বাকি আমার যেসব কাজ সবকিছুই এয়ার M4 ইজিলি হ্যান্ডেল করে নেয়। সো এই ইনফরমেশনগুলোর বেসিসে তোমরাও ডিসাইড করে নিও তোমাদের জন্য কোনটা বেটার অপশন। অ্যান্ড অফকোর্স ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিও যারা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।